হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি পাঁচমিশালি সবজির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে এতই অসাধারণ হয়েছিল, একটু অন্যভাবে আমি তৈরি করেছি। তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে দেখতে পারো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি এইভাবে চৌকো চৌকো করে পটল, কুমড়ো, আলু, ঝিঙে, পেঁপে আর মিষ্টি আলু কেটে নিয়েছি। ভাবে সব সবজিগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে, তারপরে আমি কেটে এক জায়গায় করে নিয়েছি। এবার আমি একটা ধনে, সাদা জিরে, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা এই সবজির জন্য তৈরি করে নেব। হালকা করে মশলাটা ভেজে যখন একটুখানি গন্ধ ছড়াবে সেই অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাটা নামানোর আগে দিতে হবে। তো কড়াইতে এরপরে আমি কিছুটা তেল দিয়ে এক বাটি মতন বড়ি আমি হালকা করে ভেজে তুলে নেব। বড়িটা এই পাঁচমিশালি সবজিতে দিলে পরে না, তার টেস্ট হয় অসাধারণ। খুব হালকা করেই বড়িটা, খুব একদম লাল লাল হবে না, হালকা করে বড়িটা ভাজবো। ভেজে নিয়ে আমি তুলে রেখে এবার আমি কড়াইতে কয়েক ফোঁটা তেল দেব। কয়েক ফোঁটা তেল দিয়ে এক মুঠো চিনেবাদাম আমি হালকা করে একটু ভেজে নেব। চিনেবাদামের গন্ধটা খুব সুন্দর একটু বেরোলে পরে আমি নামিয়ে নেব। আর এই সবজিটা খাওয়ার সময় যখন বাদামটা একটু মুখে পড়বে বা বড়িটা মুখে পড়বে, খেতে অসাধারণ লাগে। এবার আমি পরিমাণ মতন, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়েছিলাম, আর দুটো তেজপাতা দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে আস্তে আস্তে আমি সবজিগুলো এর মধ্যে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। পাঁচফোড়নটা যখন একটু গন্ধ বেরোবে, পাঁচফোড়নটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ পাঁচফোড়নটার মধ্যে মেথি আরও ধনে এসব সব কিছু যা যা থাকে সেগুলো তো একটু তেলের মধ্যে গন্ধটা আসা পর্যন্ত ওয়েট করতে হয়। সঙ্গে সঙ্গে সবজিটা দেওয়া যায় না, একটু গন্ধটা বেরোলে পরে তারপরে সবজিগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু অনেকটা সবজি, এবার প্রথম অবস্থায় দেখে কড়াইটা তো পুরো ভরে যাচ্ছে। এবার একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলে তাহলে সবজিটা একটু প্রথম অবস্থায় একটু নরম হয়ে যাবে। এখন আমি কিছুই দেব না, এই সবজি তেলের সঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা 5 মিনিট পরে খুললাম, দেখো কিছুটাই কমে, অনেকটা নয়, কিছুটা কমে এসছে। যেহেতু ঝিঙে, পেঁপে এগুলো সব রয়েছে, তার থেকে কিন্তু একটু জল বেরিয়ে আর সবজিটাও একটু নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি কিছু শুকনো মশলা আমি অ্যাড করবো। এখানে 1 চামচ নুন দিয়েছিলাম, দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য আমি ব্যবহার করেছি। আর দিয়েছিলাম এখানে আদা বাটা, আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছিলাম এটার দিয়ে। আর 1 চামচ জিরের গুঁড়ো, এটা আমি দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে সবজিটা যখন মশলাটা যখন সবজির সাথে একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়েছিলাম, একটু ঢেকে দিয়ে তখন অনেকটাই জল বেরিয়ে এসছে সব সবজি থেকে, যেহেতু নুন টুন সমস্ত দেয়া ছিল। তারপরে আমি অল্প করেই জল দিয়েছি, খুব বেশি জল নয়, কারণ সবজিটা আমার মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে।
একটু জল দিয়ে গা মাখা মতন জল দিয়ে নিয়ে এর সঙ্গে এই অবস্থায় আমি বড়ি আর বাদামটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর 1 চামচ চিনি আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা 2 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই মশলাটার জন্য তো সবজিটার অসাধারণ গন্ধ তৈরি হয়েছে। খেতে যে কি দুর্দান্ত লেগেছিল, মনেই হচ্ছিল না যে এটা এত সুন্দর তৈরি হয়েছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই সবজিটা যাবে, বা এখন বর্ষাকাল খিচুড়ির সঙ্গেও কিন্তু এই সবজিটা খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে এরকমভাবে দেখবে। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে তারপরে এটা খাওয়ার জন্য একেবারে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আমাদের 5 মিশালি সবজি। খিচুড়ির সঙ্গেও তোমরা এই বর্ষায় এই সবজিটা ব্যবহার করতে পারো, খেতে পারো, খুবই ভালো লাগবে। সকলকে তোমাদের ধন্যবাদ জানাই।